আজকে আমরা বেরিয়ে পড়েছি সতীমার মেলায়। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছি। 2টোর পরেই বেরিয়েছি, কম্বতুকে ঘরে রেখে তারপরে আমরা বেরিয়েছি। আমাদের এখান থেকে ব্রিজটা পার হলেই কিছুখানি গেলেই আর কি ঘোষপাড়া, বেশি দূর না। আমাদের এই টোটোতে 30 মিনিটেরও কম লেগেছে আমাদের বাড়ি থেকে ওই ঘোষপাড়ার মেলায় পৌঁছাতে। অনেকে ওইটা ঘোষপাড়ার মেলাও বলে। এইটা হচ্ছে গিয়ে আমাদের ওই ব্রিজটা, এই গঙ্গাটা পার হলেই তারপরে একটুখানি গেলেই কল্যাণী, সেখান থেকেই আর কি ঘোষপাড়ার মেলাটা শুরু। তা ভাবলাম ওখানে ঘোষপাড়ার মেলায় পুজো দেওয়ার জন্যই অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি, পুজো দেব বলে। আর একটু মেলাটা ঘুরে তাড়াতাড়ি করে আবার চলে আসবো। তার মধ্যে কালকে বৃষ্টি হয়েছিল, আজকে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা ছিল, তাই ভাবলাম যে একটু ঘুরেই আসি। প্রত্যেক বছর তো আর যাওয়া হয় না, অনেক বছর আগেই একবার গেছিলাম, বৃষ্টি তখন অনেক ছোট ছিল, ওর একটা মানসিক ছিল, তখন গেছিলাম। এবার সেই থেকেই না আমার আরও যাওয়ার ইচ্ছা, কিন্তু হয়ে ওঠে না। তাই এবারে ভাবলাম তাহলে যাই, গিয়ে ঘুরে আসি, গিয়ে পুজোটাও দিয়ে আসি। মেলা দেখার চাইতে আর কি আমার বেশি ইচ্ছা ছিল যে আমি একটু পুজো দেব। ওখানে যে সতীমার যে ডালিম গাছটা আছে, সবাই আর কি মনের ইচ্ছা পূরণ করার জন্য এখানে ঘোড়া বাঁধে, সেইটা শুনে আমার মেয়েরাও খুব লাফালাফি করছিল। ওরা কোনো দিন যায়নি, গেছে অনেক ছোটোবেলায় গেছে, বলি না বৃষ্টির একটা মানসিক ছিল, সেইটা দিতে গেছিলাম তখন গেছিল। এবার এটা তো সম্পূর্ণ ভুলে গেছে, তাই আর কি ভাবলাম এখন যাই, গিয়ে একটু পুজো দেব। এখানে দেখছি প্রথমেই আর কি ডালার দোকানগুলো রয়েছে, এখান থেকেই ডালাটা কিনে নিলাম। পিউ বৃষ্টিও ঘোড়া কিনবে, ওই যে ওইখান থেকে ঘোড়াগুলো বেছে নিচ্ছে, নিয়ে আবার আমার মাও বলছে পুজো দেবে, তা উনিও একটা ডালা নিচ্ছে। এর মধ্যে আমি আর কি ব্যাগের টাকা খুঁজছি। আমি এই সবসময় একটাই আমার মনে থাকে না যে আমি ব্যাগে যখন টাকা নিই কোন চেনে আমি টাকা ঢুকাই। এবার প্রত্যেকটা ব্যাগের চেনে টাকা খুঁজতে খুঁজতে আমার লোকটা ভাবছে মনে হয় টাকাই খুঁজে পাচ্ছে না। তাই এবার নেওয়া হয়ে গেছে টাকা, তখন মনে পড়লো যে আমি তো আমার ছোট চেনটার মধ্যে টাকাটা রেখেছি। আবার পিউ বলে তুমি আর কি বাইরে বেরোলে তোমার এইটাই হয়। ওখানে টাকাটা দিয়ে আমরা আবার মন্দিরের ভেতরে ঢুকবো, সব দাঁড়িয়ে আছি ডালা নিয়ে। ডালা কেনা হয়ে গেছে, নিয়ে এখন পুজো দেব। অনেক লাইন পড়ে, কিন্তু আমরা অনেকটা দেরিতেই এসেছি। রং খেলার আগে আগে অনেক লাইন পড়ে। রং খেলার সময় যখন শুরু হয় মেলাটা, রং খেলা থেকেই শুরু হয়, 15 দিনের বেশি থাকে। তা আমরা রং খেলা অনেক দিন হয়ে গেছে, এখন এসছি, তা দেখছি এখানেও অনেক ডালা বিক্রি করছে, ভেতরেও আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে এই যে দেখো ডালিম গাছটা, এইখানেই সবাই ঘোড়া বাঁধে। আমরা এসছি এখানে পুজো দিয়ে ঘোড়া বাঁধার জন্য, মেলা ঘোরার জন্য আসিনি। কিন্তু যেহেতু এসেছি টোটো ভাড়া করে, পুরো বাড়ি থেকে টোটোটা ভাড়া করেছি। এমনি আসা যায়, আমাদের ওই ব্রিজের গোড়া থেকে ম্যাজিক চলে, কিন্তু সেখানে ওই লাইন দিয়ে উঠতে গেলে অনেকটা ভিড় পড়ে, তাই আমরা নিজেরাই গাড়ি ভাড়া করে তারপরে আমরা এসছি 4 জনে। আবার তাড়াতাড়ি যেতেও হবে, যেহেতু পম্বতু বাড়িতে আছে, ওদেরকে রেখে এসছি। এবার এখানে আমি আর কি পুজো দেব, আর ঘোড়াটাও আর কি হাতে রেখে দিয়েছি, পুজো দিয়ে তারপরে ঘোড়াটা বাঁধবো। মাও একটা ডালা কিনেছে, তা উনিও পুজো দেবে, এক এক করে দিচ্ছে। এর মধ্যে আমরা যখন পুজো দিচ্ছিলাম তখন লাইনটা কম ছিল, আস্তে আস্তে লাইনে ভরে গেছে, কেননা আমরা 2টোর পরে বাড়ি থেকে বেরিয়েছি, 2:45-র সময়। তার জন্য আর কি এই জায়গাটায় এসছি, 4টের আগেই চলে এসছি আমরা, ফাঁকাই ছিল। 4টের পর থেকে ভিড় পড়েছিল। আমি এখানে আমার ইচ্ছাটা বলে তারপরে আর কি আমি ওই ঘোড়াটা বাঁধবো, তাই ঠাকুর কাছে প্রার্থনা করছি। এই গাছে তুমি, আমার বিশ্বাস আর আমার হয়েওছে, তাই আর কি মন টানছিল যে যাই, গিয়ে আর একবার পুজো দিয়ে আসি। এসে এই ঘোড়াটা বেঁধে গেলাম আমার মনের ইচ্ছাটা বলে ঠাকুরের কাছে, তারপরে আমি এই যে ঘোড়াটা বেঁধে গেলাম। তোমরাও দেখো যে আমি আমার একটা ইচ্ছা বলে এখানে ঘোড়াটা বাঁধছি, যাতে আমার ইচ্ছাটা পূর্ণ হয়ে যায়। আমার বিশ্বাস এইখানে তুমি যা ইচ্ছা
চাইবে সেইটা ইচ্ছাটা বলে যদি এইখানে ঘোড়াটা তুমি বাঁধো, এই ইচ্ছা তোমার পূর্ণ হবে। আমার হয়েছে, তাই আর কি আমি আবার এসেছি এইখানে। এই নিয়ে আমার 3বার আসা হলো। একবার ছোটোবেলায় এসেছিলাম, আর একবার এসেছিলাম বৃষ্টিকে নিয়ে ছোটোবেলায়, আর এই এলাম। আমার ঘোড়া বাঁধা হয়ে গেছে। এখন ওই 2 বোন 2টো ঘোড়া নিয়ে ওরাও বাঁধবে বলেছে, বাড়ি থেকে বলেছে। ওরা এসছে মেলা ঘুরতে, কিন্তু আমি এসছি পুজো দিতে। তাই এবার যেহেতু আমি ঘোড়াটা বেঁধেছি, তাই ওদেরও ইচ্ছা হয়েছে ওরাও ঘোড়া বাঁধবে। তাই 2 বোনে আবার এই ডালিম গাছে ঘোড়া বেঁধে গেল। কে কী চেয়েছে, কারোর মনের ইচ্ছা তো আর কেউ কাউকে বলে না, বলতে নেই। তাই আর কি জানি না ওরা 2 বোন কী চেয়েছে। আমি তো যা চেয়েছি ভগবানের কাছে বলেই এসছি, তোমাদেরকেও আমি বলবো না আমি কী চেয়েছি। এই যে দেখো কত মানুষ ঘোড়া বেঁধে গেছে, ভর্তি হয়ে গেছে গাছটা পুরো। আবার যখন তোমার ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে, তখন তুমি আবার এখানে এসে যে কোনো একটা ঘোড়া খুলে আবার পুজো দিয়ে যাবে, তাহলেই হবে। ঘোড়া বাঁধলেই যে তোমার ইচ্ছা পূরণ হয়ে গেলে তুমি আর আসবে না, সেটাও কিন্তু না। এসে আবার তোমার ওইখান থেকে একটা ঘোড়া খুলে তারপরে তুমি এসে আবার পুজো দিয়ে যাবে, এইটাই হচ্ছে গিয়ে নিয়ম। আমাদের ওখান থেকে পুজো দিয়ে এসে দেখলাম এইখানে একটা মন্দির আছে। আর এত বড় মেলা, আমরা মানে কি বলবো 10 ভাগের 1 ভাগও ঘুরিনি মেলাটার মধ্যে, মানে যত বড় মেলা আছে। কারণ আমরা টোটোটা রিজার্ভ করে এসেছি, 2 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাদের যাতে হয়ে যায় সেই হিসেবেই আমরা এসেছি ভাড়া করে। যেহেতু পুজো দেবো, মেলা তো আর ঘুরবো না, তাই আমাদের বেশিক্ষণ লাগবে না বলেই আমরা 2 ঘন্টার মধ্যে চলে আসবো বলেই ঠিক করেছিলাম। আর এই যে দেখো এখানে একটা পুকুর আছে, এই পুকুরটায় নাকি চান করে পুজো দেয়। সেই যার কি মানসিক করে এই পুকুরে চান করে পুজো দেওয়া হয়। তা আমরা তো আর চান করব না, আমি একটু জল ছিটিয়ে তারপরে চলে আসলাম। এখন মেয়েরা শুধু তারা দিচ্ছে, মা চলো, যে মেলাটা এসছি যখন ঘুরেই যাই। তা আমাদের 1 ঘন্টার মধ্যেই সমস্ত কিছু হয়ে গেছিলো, পুজো দেওয়া টাওয়া। তা আমি আর অনেক টাইম ছিল, তাই আবার একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছি। এবার মেলার মধ্যে কি না নেই, মানে এরকম এত বড় মেলা মনে হয় কোথাও হয় না, যত বড় মেলায় সতীমার মেলায় হয়। অনেকে এটা ঘোষপাড়ার মেলাও বলে। সমস্ত কিছু আছে, সমস্ত কিছু। বিয়ের জিনিস থেকে শুরু করে ঠাকুরের জিনিস, কাঠের জিনিস, কি মানে নেই এইখানটায়। সমস্ত তীর্থস্থানের জিনিস এই জায়গায় আছে। দেখো এখানে বিয়ের ওই গাছ ইগুলো, সেইগুলোও রয়েছে। তো এইসব দেখতে দেখতে এবার কালকে যেহেতু এত বৃষ্টি হয়েছিল, মাঠের মধ্যে দেখো কীরকম জল জমে রয়েছে। এবার দিনের বেলা যেহেতু আমরা মেলা ঘুরছি, তবুও কিছু কিছু দোকান পুরো খোলাই রয়েছে, আর কিছু কিছু দোকান অনেকগুলোই বন্ধ। তা যা খোলা রয়েছে তাই আমরা ঘুরে কুল করতে পারছি না। আমরা 2 থেকে 3টে গলি ঘুরেছি, আর এইখানটায় যে কতগুলো গলি আছে আমি বলে বোঝাতে পারবো না, যে এত গলি আছে। তারপরে এইখান থেকে আবার দেখলাম কত সুন্দর সুন্দর কৌটোগুলো ছিল। তা ভাবলাম বাড়িতে কৌটো, টিফিন কাঠির মতন কৌটোগুলো আবার পিওর খুব পছন্দ হয়, এইটা ওইটা রাখে তো। তাই এখান থেকে ওই টিফিন কৌটোগুলো ভাবলাম কটা কিনি। 4টে প্যাকেট করা ছিল, 4টে প্যাকেটে 40 টাকা দাম ছিল। এখান থেকে একটা প্যাকেট কিনলাম, 4টে কৌটো। আবার পাশের দোকানে আবার ছিল, সেখানে গিয়ে আবার এই যে বদ্দিভাই একটা নেটের ঝুড়ি, একটা বেগুন পোড়ার ইগুলো স্ট্যান্ডগুলো, আর একটা ঢাকনা কিনেছে। কিনে আবার আরও দেখছে। আমি বলছি আমার কাছে কিন্তু এত টাকা পয়সা নিয়ে আসিনি, আমি পুজো দিতে এসেছি, এত টাকা আমি কোথা থেকে পাবো। যা নিচ্ছিস নে, আর বেশি কিছু নিতে হবে না। এবার দেখে ওইখানের ওই আইসক্রিমের স্ট্যান্ডগুলো, ওগুলোও কিনবে বলছিল। এর মধ্যে আমি মেলায় এসেছি এই সাজটা কিনবো বলে ভেবেছিলাম, যে আমি একটা লোহার সাজ কিনবো, তার জন্যই বিশেষ করে আমি আর কি টাকাটা রেখেছিলাম। তা ওখান থেকে দেখলাম একটা এই সাজটা আমার 280 টাকা চেয়েছিল, 200 টাকায় নিয়েছি। আর এখানে ছোট ছোট কত লোহার কড়াই ছিল, ভেবেছিলাম একটা কড়াই নেব, কিন্তু আর নেওয়া হলো না। ওই আগেই বড়টা কিনে নিয়েছে, ঢাকনা ঝুড়ি ফুড়ি হ্যাড্ডা প্যাড্ডা আমার টাকাগুলো সব ওখানেই দিয়ে এসছে, তাই আর কেনা হয়নি। একটা লোহার কড়াই যদি আবার কোনো দিন আসি, তখন এসে আবার একটা ছোট্ট লোহার কড়াইগুলো কিনবো ভেবে রেখেছি। এখান থেকে আবার এসে এই গলিতে, মানে গলির আর শেষ নেই, এত মেলা। এবার এখানে বৃষ্টি দাঁড়িয়ে আছে, একটু কানের দেখবে। কিছু কেনা হয়নি, আর কিছু খাওয়াও হয়নি। আমরা তো ভাত খেয়েই চলে এসেছি, তাই মেলায় যা ছিল কিচ্ছু খাওয়া হয়নি। কিন্তু এখন একটা কানের দেখেছে, যে ওই কানেরটাও কিনবে। তা ভাবলাম যে কিছু তো কেনে নি, তাহলে একটা কানের।
কানের কেনা হয়ে গেছে, দিয়ে আমরা এখন আবার অন্য গলি থেকে বেরিয়ে এসেছি। এখানে এসে দেখছি ফুলের মানে সব ধরনের জিনিস আছে মেলায়, কিচ্ছু বাকি নেই। এই মেলাটার মধ্যে না কাঠের জিনিস ভর্তি। তা আমরা কাঠের যেই সাইডে কাঠের দোকানগুলো ছিল কাঠের জিনিসপত্রের, সেই সাইডে আর যাওয়া হয়নি। এখান থেকে সোজা আর কি যেইটুক পেরেছি তোমাদের দেখাচ্ছি। দেখি আমরা সোজা আবার টোটোর কাছে চলে যাচ্ছি, কেননা অনেকটাই টাইম হয়ে যাচ্ছে। তার মধ্যে দুপুরবেলা এত রোদ উঠেছে, গরমও লাগছে। সমস্ত কিছু ঘুরে দেখার পর পুজো দিয়ে চলে গেছি মেলায়। মানে এতগুলো গলি, পুরো যদি মেলাটা আমি ঘুরি তাহলে আমার মনে হয় একদিনেও মানে শেষ হবে না পুরো মেলা, এত বড় মেলা। দেখো কত কিছুর দোকান যে আছে, মানে সমস্ত কিছু আছে। এবার বেরিয়ে পড়েছি, আমরা রাস্তার উপরে উঠেছি, এক গলি থেকে ঢুকেছি আর এক গলি থেকে বেরিয়েছি। এবার টোটো খোঁজার জন্য বর্দিভাই বলছে ফোন করি, কিন্তু টোটোওয়ালা ছিল আমাদের এই সামনের গলিতেই দাঁড়ানো ছিল। তো এর মধ্যে এখানে আইসক্রিম দেখেছে, কিছু তো খাইনি, বলছে মা আমি একটা ঠান্ডা খাবো। তাই এখানে যে আইসক্রিমগুলো বিক্রি হচ্ছিলো, সেই জল আইসক্রিমের মধ্যে যে নারকেলগুলো দেওয়া থাকে না, আমরা ছোটোবেলায় খেয়েছি 2 টাকা পিস। এখন এই নারকেলের আইসক্রিমগুলোর দাম নিল 10 টাকা করে। তো যাই হোক কিছু খাইনি, তাই 10 টাকা করে ওই নারকেল আইসক্রিমই খেয়েই টোটোতে উঠে পড়লাম। হয়ে গেছে আমাদের মেলা ঘোরা, পুজো দেওয়া সব। এখন আমরা বাড়ি যাচ্ছি। মেলায় যা জিনিস টাকা নিয়ে এসেছিলাম, এই দেখো সব বদ্দিভাই আবার তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। সব শেষ করে এসছে আমার টাকাগুলো। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানাবে।